আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এসএসসি পরীক্ষা ২০২৫ এর সাধারণ গণিত অধ্যায় ৩ এর একটি সৃজনশীল। প্রথমে আমাদের হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্ন ১। আমাদের উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0। ক নম্বরে বলা হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাকে যদি আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ডট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডট 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি আমাদের কত হচ্ছে 2x স্কোয়ার, এখানে ছিল আমাদের 3x স্কোয়ার, তাহলে আমাদের একটা অবশিষ্ট থাকে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর পরের লাইনে আমাদের কি হবে, আমাদের এই অংশটুকুকে আমরা একটা সূত্র বসাতে পারি। সেটা কোন সূত্র আমাদের, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের লেখা যায় আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসানো যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের হচ্ছে যে এ প্লাস বি এ মাইনাস বি, এই ফর্মুলা বসানো যায়। তাহলে এখানে আমরা বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার আবার হচ্ছে গিয়ে আমাদের এক্স আবার হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, আর এখানে আসবে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের ক নং সৃজনশীল গেল। এরপরে হচ্ছে কি আমাদের খ নম্বরটা যদি দেখি, আমাদের বলা হয়েছে কি a ইকুয়াল 0, m ইকুয়াল 4, n ইকুয়াল 0 হলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে হচ্ছে কি আমাদের একটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে এই ম্যাথটা করার জন্য। সেই ফর্মুলাটা কি আমাদের, যে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5, এটার ফর্মুলাটা হচ্ছে কি আমাদের a কিউব প্লাস b কিউব, তারপরে হচ্ছে গিয়ে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি। এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। এটা হচ্ছে কি আমাদের 5 এর ফর্মুলা। এখন এখানে বলা আছে কি আমাদের, এখানে দেওয়া আছে হচ্ছে কি আমাদের a ইকুয়াল 0, বলা আছে m ইকুয়াল 4 এবং বলা আছে n ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই মানগুলো উপরের হচ্ছে গিয়ে এই 1 নম্বর এবং হচ্ছে গিয়ে এই 2 নম্বরে যদি বসাই তাহলে কি আসে সেটা আমরা দেখি। a ইকুয়াল 0 বসালে হচ্ছে কি আমাদের আসবে b প্লাস c ইকুয়াল ইকুয়াল 0 এবং পরেরটাতে b প্লাস c ইকুয়াল, এখানে হচ্ছে গিয়ে কোশ্চেনটাতে একটু ভুল আছে, এখানে হচ্ছে গিয়ে 0 হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে m আর এখানে হবে হচ্ছে গিয়ে n। তাহলে আমাদের m ইকুয়াল 4 b প্লাস c ইকুয়াল হবে হচ্ছে গিয়ে আমাদের 4। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যদি a স্কোয়ার 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল
ইকুয়াল এখানে 10 হবে। এখানে আসবে হচ্ছে কি আমাদের 10, তাহলে এখানে n এর মান কত হবে আমাদের 10 হবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে কি b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, a স্কয়ার b স্কয়ার, এটাকে কি লেখা যায়, ab হোল স্কয়ার। তার মানে আমাদের bc, এখানে b এবং c আছে, তাহলে bc হোল স্কয়ারের মানটা নির্ণয় করতে হবে, সেই মানটা আমরা এখন নির্ণয় করে ফেলি। তাহলে হচ্ছে কি আমাদের কত হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 10। তাহলে এখানে সূত্র লেখা যায় কি, আমাদের সূত্র লেখা যায় হচ্ছে গিয়ে b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2bc ইকুয়াল 10। তাহলে এখানে হচ্ছে কি b প্লাস c এর মান কত আমাদের 4, তাহলে এখানে লেখা যায় 4 হোল স্কয়ার মাইনাস 2bc ইকুয়াল 10। তাহলে এখানে হবে হচ্ছে কি আমাদের 16 মাইনাস 2bc ইকুয়াল 10। তাহলে এখানে হবে হচ্ছে কি আমাদের মাইনাস 2bc ইকুয়াল 10 মাইনাস 16। তাহলে এখানে আবার লেখা যায় মাইনাস 2bc ইকুয়াল মাইনাস 6। তাহলে bc ইকুয়াল মাইনাস 6 ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে bc ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে 3। তাহলে এখানে আমাদের bc এর মান আসবে 3। এখন আমাদের b কিউব প্লাস c কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা b কিউব প্লাস c কিউবের মান নির্ণয় করি। আমাদের হচ্ছে গিয়ে b কিউব প্লাস c কিউব, এটার মানটা সূত্রটা হচ্ছে যে আমাদের b প্লাস c হোল কিউব মাইনাস 3bc b প্লাস c। তাহলে এখন যদি আমরা মানটা বসাই, এখানে আমাদের b প্লাস c এর মান আমাদের আগের স্লাইডে আমরা যদি দেখি b প্লাস c এর মান হচ্ছে গিয়ে 4 এবং bc এর মান হচ্ছে যে 3। তাহলে হচ্ছে গিয়ে b প্লাস c এর মান 4 হোল কিউব মাইনাস 3 ডট, এটার মান হচ্ছে গিয়ে আমাদের আসে bc এর মান আসে 3 আর b প্লাস c এর মান হচ্ছে গিয়ে 4। তাহলে আমাদের 4 কিউব করলে আসবে হচ্ছে গিয়ে 64 মাইনাস 3 তিরিকা 9 4 নং 36। তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 28। এটা আমাদের বি কিউব প্লাস সি কিউবের মান আসলো। এখন আমরা বের করবো হচ্ছে গিয়ে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান। তাহলে আমাদের সূত্রটা কি, আমরা লিখছিলাম বি কিউব প্লাস সি কিউব, তারপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হবে হচ্ছে গিয়ে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে বি কিউব প্লাস সি কিউব, যে বি কিউব প্লাস সি কিউব, আবার আসবে হচ্ছে গিয়ে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হবে মাইনাস এখানে লেখা যায় বি সি হোল স্কোয়ার, আবার এখানে লেখা যায় বি প্লাস সি। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে কি আমাদের 28 গুণ বি স্কোয়ার সি স্কোয়ারের মান হচ্ছে যে আমাদের 10, তারপরে মাইনাস বিসি এর মান হচ্ছে যে আমাদের 3 হোল স্কোয়ার গুণ আমাদের 4। তাহলে এখানে আসবে হচ্ছে কি 280 মাইনাস 3 তিরিকা 9 4 নং 36। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের 244। এটা আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার। এটা আমাদের হচ্ছে গিয়ে গ নম্বর গেল। এরপর হচ্ছে গিয়ে গ নম্বরটা আমরা দেখবো। গ নম্বরে কি বলছে আমাদের, এখানে 0 হবে না, 0 জায়গাতে হচ্ছে এখানে m হবে, আর এখানে 0 হবে না, 0 জায়গাতে এখানে n হবে। তাহলে m ইকুয়াল 0 হলে আমাদের b স্কয়ার b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 12ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল আমাদের m দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমাদের m এর মান কত, 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখানে যদি এখন আমরা হচ্ছে গিয়ে মানগুলো বের করে নিই,
যে আমাদের এ বি বি সি সি এর মান কত সেটা যদি আমরা বের করে নিই, তাহলে কি হবে আমাদের যদি হচ্ছে কি আমাদের প্রথমে বি প্লাস সি এর মান হবে হচ্ছে গিয়ে মাইনাস এ, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা মান হচ্ছে গিয়ে সি প্লাস এ, এটা মান হবে হচ্ছে গিয়ে মাইনাস বি, আরেকটা মান বের হবে হচ্ছে গিয়ে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। আমাদের তিনটা মান বের হয়ে গেলে এখন তিনটা মান আমরা কি করব, এই এই প্রশ্নের মধ্যে আমরা বসায় দিব। তাহলে আমরা লিখব কি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস 12bc+c প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। এখন যদি এখানে আমরা মান বসায় দিই তাহলে আসবে হচ্ছে কি আমাদের বিসি এর মান কত, আমাদের মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস, তারপর হচ্ছে কি সি প্লাস এর মান মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস, এখানে আসবে হচ্ছে কি এ প্লাস বি এর মান হচ্ছে কি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। তারপর হচ্ছে কি এখন কি স্কোয়ার করলে আমাদের মাইনাস কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, তাইলে এখানে হবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস, তারপরে হচ্ছে গিয়ে হবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার ডিভাইডেড বাই 12ca বি স্কোয়ার ডিভাইডেড বাই 12ca, তারপরে হবে হচ্ছে কি আমাদের সি স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। এরপর হচ্ছে কি এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি আসবে আমাদের 12abc, তাহলে উপরে 12 কাটাকাটি চলে যাবে, বিসি কাটাকাটি যাবে, এ এখানে কি হবে গুণ হবে, তাহলে এখানে হবে এ স্কোয়ার ডট এ, তারপর এটার ক্ষেত্রে আসবে বি স্কোয়ার ডট বি প্লাস এটার ক্ষেত্রে আসবে সি স্কোয়ার ডট সি, তারপরে এখানে কি হবে আমাদের যদি গুণ করে দেই তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 12abc। তাহলে এখানে আমাদের এখন আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এটা আমাদের একটা সূত্র, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। তাহলে এই মানটা আমরা এখন বসাই দিই এখানে 3abc 12abc, তা কাটাকাটি করলে সি কাটা বিবি কাটা এ কাটা 3 দিয়ে 12কে কাটলে আসবে আমাদের হচ্ছে গিয়ে 4, তাইলে এখানে আসবে কত 1/4, এটাই আমাদের অ্যান্সার।